নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভাইয়ের বাড়িতে এসেছি। তো প্রথমে বলি একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা আমার যে চ্যানেলটা আছে সেটাকে কমেন্ট, লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটার প্রতি অবশ্যই কারণটা হচ্ছে, দেখুন আমি যে চ্যানেলে এত খাটছি, আপনাদের জন্য খাটছি, আমার যে জানাটা সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সেই কারণেই চ্যানেলটা আপনাদের চ্যানেল, আপনারা যত এটাকে খেয়াল রাখবেন তত সেইভাবেই আমি আরও এনকারেজ পাবো। তো তার আগে এই কথাটা বলি যে আজকে প্রদীপের বাড়ি আমি এসেছি। আমাদের সোমনাথ পিজন গুরুকুল, সেই গুরুকুলের একটা সদস্য ভাই। তো সেই ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে, তার সঙ্গে ওর পায়রাও আপনাদের কাছে শখ করাবো। তো সেই জায়গায় নিয়ে আমরা এসেছি আজকে। তো প্রদীপের থেকে আপনাদেরকে সামনেই কিছু জিজ্ঞাসা করবো যে প্রদীপ ভাই, তুমি তো আমার সঙ্গে জড়িত হয়ে আমার সঙ্গে থেকে তোমার কেমন, মানে তোমার একটু বলো কিছু। খুব ভালো। আমি দাদার পাশে থেকে আমার দাদা এই বছর আমি সিটে পায়রা উড়েছি, খুব সুন্দর পায়রা উড়েছি। ঠিক আছে, একটাই দুঃখের বিষয়, টাইমে নামিনি, অনেক টাইম করে নিয়েছে, রাত 1:30-2 অবধি পায়রা উড়েছি আমি। আমার খুব খুশি দাদারা হাত। তো বন্ধুরা শুনুন, এর পায়রা আগে ওড়াতো, যে লেভেলে পায়রা ওড়াতো সেই লেভেলে পায়রা ওড়াতে পারতো না। তো আমাদের সোমনাথ পিজন গুরুকুলে ঢুকে ও পায়রা উড়িয়েছে, পায়রা বেশিরভাগ ওভার হয়েছে। 31 পায়রা খেলেছে, তাতেও ভালো পারফরমেন্স করেছে। 23 পায়রা খেলেছে, তাতেও ভালো পারফরমেন্স করেছে। কিন্তু ব্যাড লাক, যে অনেক পায়রা রাত বসে গেছে, মানে ওভার হয়ে গেছে। তো ও উড়িয়ে যে খুশি হয়েছে, এটাই আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপার। আর এইবারে আমাদের সঙ্গে থেকে পায়রা তোমার কেমন আছে, পায়রার ব্যাপারে বলো। আগে পায়রা ঠিক মতো রাখতে পারতাম না, পায়রা মরে যেত, ঘেটিটাল হতো। এখন দাদার সাথে থেকে আমার পায়রা পুরো সুস্থ আছে আমার পায়রা। ঠিক আছে, তো পায়রা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, প্রথমে পায়রাটা আপনাদের শখ করাই, ওর পায়রা, তারপর এক একটা করে ধরে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সব পায়রা ওকে, একদম ফার্স্ট ক্লাস। তো জলের জন্য করছে। তো এখানে দেখালাম কিছু পায়রা আপনাদেরকে দেখাবো। খোল এটাকে ভাই, আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তারপর নিশ্চয়ই কথা বলবো। তো তো দেখলেন পায়রা। এইবার আমরা আসছি কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো। তো বন্ধুরা আপনারা দেখলেন, তো পায়রা আপনাদেরকে দেখালাম। পায়রা এরা যে খাটছে, আমি যেইভাবে বলছি সেইভাবে এরা খাটছে। তো শীতকালেই দেখে নিচ্ছে যে এরা পায়রা কত ভালো উড়িয়েছে আর কত সুন্দরভাবে উড়িয়েছে। তো আমি চেষ্টা করছি ধাপে ধাপে ছেলেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আগেও নিজে করতো কয়েকজনের এতে, তো পায়রা সুস্থ রাখতে পারতো না, বা পায়রা ওড়ালে আগে নেমে যেত, শীতকালেও পায়রা নেমে যেত, এরকম ব্যাপার। তো ও কোনোদিন গরমে ওড়ায়নি। তো আমি এই পায়রাকে এবার গরমে ওড়াবো, সেরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছি। তো একটাই জিনিস জানি, যে খাটতে পারে সে ফল পায়। তো আমার কাছে কথা হচ্ছে, আমি সবসময় চেষ্টা করি ঠিকঠাক রাখা, পরিষ্কার রাখা। আমি ক্ষোভকে পর্যন্ত ছাড়ি না। ওদেরকে আমরা কি করি, ছবি চাই, আমাদের গ্রুপে ছবি চাই যে ভাই তুমি ক্ষোভ দেখা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো আমি ক্ষোভ দেখাচ্ছি, এই দেখুন ক্ষোভ, এখান থেকে উঠবে এই পায়রা। এইগুলো কম্পিটিশানে উঠবে, দেখছেন পুরো ক্ষোভ দেখুন, পরিষ্কার চকচক করছে। তো আমরা এর ভিডিও চাই যে ভাই ভিডিও দাও তোমরা। তো এই পায়রাগুলো সব কটাই উঠবে। তো দেখতে পাচ্ছেন ধাড়ি ঘর দেখিয়ে দাও একটুখানি, ধাড়ি ঘরে দেখো পুরো পরিষ্কার, পুরো দেখুন ফ্লোর থেকে নিয়ে আপ টু পুরো পরিষ্কার চকচক করছে। এখন ধাড়ি খাচ্ছে বলে সব বাইরে আছে। পায়রা রাখা ভাই, পায়রা বের কর। এই পায়রা উঠবে, এটা মাদি আছে। তো বন্ধুরা পায়রা শখ করাচ্ছি। এইও একটা পায়রা দেখাচ্ছি আমি, জিরিয়া কালদমা, নীলদমা টাইপের। তো এই পায়রা দেখাই, এত সুন্দর পায়রা, শীতে উড়েছে, খুব ভালো উড়েছে এর বাচ্চা। তো পায়রাটা দেখুন, দেখলে আপনার মন
খুশ হয়ে যাবে। তো ফেদার কাটা আছে বলে আমরা দেখাতে পাচ্ছি না, তো দেখানো যাচ্ছে না। আর নিশ্চয়ই পুরো এক কাটি, দেখুন কাঠ একদম হাড়ের সঙ্গে পুরো এক এতে পুরো পায়রা। তো পায়রা এরকমই হওয়া উচিত, যে পায়রার মধ্যে সেরকম হার্ডি পায়রা, পুরো সফটনেসও আছে পায়রার মধ্যে। তো এর সঙ্গে তুমি খুলসিরাটা দেখো, এই একটা পায়রা দেখাচ্ছি। প্রথম তো পায়রাটাকে শক করাই প্রথমে। দেখতে পাচ্ছেন চোখটা বড় করতে পারবে, হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো এটু একটা ধাড়ি, এরও ফেদার কাটা আছে, দেখেছেন কত লম্বা এক হেতে। আর দুম পুরো টোটালি এই পায়রা যে আছে দেখছেন পুরো দুম বন্ধ পায়রার। আর পায়রার পুরো পা দেখুন। তো একটাই কথা বলবো, যে আমরা ছোট্ট ছোট্ট করে ধাপে ধাপে সোমনাথ পিজন গুরুকুল আজ এমন একটা জায়গায় গেছে, সেটা আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, তার জন্য। তো ভাইকে জিজ্ঞাসা করি, ভাই তুমি আমাদের গুরুকুলের থেকে কতটা খুশি বা কতটা তোমার ভালো লাগছে? খুব খুশি, খুব খুশি। দাদার হাত আমার মাথায় আছে, আমি পায়রাও সেরকম সুস্থ রেখেছি। এই বছর আমি গরমও পায়রা উড়াবো, ঠিক আছে? দাদার যদি আমার মাথায় হাত থাকে, আমি সারা জীবন দাদার পাশে থাকবো, দাদার সাথে থাকবো, ঠিক আছে? এটা বলে তো আমরা ভালোবাসা দিয়েই জিনিসটা নিয়ে যেতে চাই। তো একটাই জিনিসই জানি, যে আজকে আমরা যতটুকু পায়রা ওড়াচ্ছি ছেলেদেরকে নিয়ে, তারা খুশি মানেই আমার কাছে সবচেয়ে বড় খুশি। তো সোমনাথ পিজন গুরুকুল তৈরি হয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আছে বলে আর সোমনাথ পিজন গুরুকুল এত জায়গায় যেতে পেরেছে, এত ভালো জায়গায় যেতে পেরেছে। এবছর আমাদের অনেক ছেলে প্রাইজ পেয়েছে, আর প্রচুর ছেলে ওভার হয়ে গেছে, তাও যা প্রাইজ পেয়েছে তাতে আমি হ্যাপি। আর ওরা যে পায়রা উড়িয়েছে, পায়রা উড়িয়ে ওরা খুশি মানে আমার কাছে এটাই সবচেয়ে বড় কথা। আজকে এই ভাইয়ের বাড়ি এসেছি, তো নিশ্চয়ই আমার যতগুলো স্টুডেন্ট আছে তাদের বাড়িতে আমি যাব, গিয়ে আমি আপনাদেরকে শখ করাবো যে ওরা কীভাবে পায়রা রাখে না রাখে, সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। আর আমার যে চ্যানেলটা আছে সেটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। শেয়ার না করলে অন্য ভাইরা পাবে না, ওদের কাছে পৌঁছানো দরকার, তাহলে ওদের কাছেও সুবিধা হবে, সেই জিনিসটা আমি জানি। তো এই জায়গাটাকে মাথায় রাখবেন। আর ভবিষ্যতে আমরা চাই এই সোমনাথ পিজন গুরুকুল বৃহৎভাবে যেন সব জায়গায় যায়, সব পড়িয়েতে যায়, সব স্টেটে যায়। আজকের আমাদের ইউপিতে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, বেনারস, কর্ণাটক, ওখানেও আমাদের কিছু আমাদের সোমনাথ পিজন গুরুকুলে জয়েন্ট হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করব। আমরা চাই এইটাকে আমরা বেঙ্গল থেকে নিয়ে পুরো সব জায়গায় স্প্রেড করি, আরও বৃহৎভাবে হোক, সেটাই চাইবো। এরকম যেন আপনারা পাশে থাকবেন, এতটাই বলবো। আপনারা ভালো থাকুন, থ্যাংক ইউ।